সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির শুরুতে আদম এবং হাওয়াকে যুবক অবস্থায় তৈরি করেছিলেন। যেই যুবককে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে, যেই যুবক যুবতীরা ইসলামের জন্য কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দেখতে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন যুবক সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের ঝান্ডাকে তুলে ধরার জন্য এই যুবকরা বিভিন্নভাবে অবদান রেখেছে, ঠিক কিনা? কিন্তু সেই যুব সমাজ শয়তানের ষড়যন্ত্রের কবলে পড়ে আমার আর আপনার ছেলে মেয়েগুলো এমনভাবে মিসগাইড হয়ে গেছে, তাদের কাছ থেকে দুনিয়াতে ভালো কিছু আশা করতে পারছি না, পরকালে তো আরো আশা করতে পারছি না। বলেন না নাউজুবিল্লাহ। যুবকদের মধ্যে যারা এখনো পর্যন্ত ন্যায় পথে আছে, ন্যায় পথে কাজ করছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজে ইসলামটাকে সামাজিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এরপরে আপনার ইসলামের আদর্শকে ফুটিয়ে তোলার জন্য এখনো পর্যন্ত বিভিন্ন সমাজে যুবকরা রয়েছেন, তবে সংখ্যাটা কম, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ যুব সমাজ বলতে যে যুবক যুবতী সবাইকে একত্রে বলা হয় যুব সমাজ। যুব সমাজ বর্তমানে যে সমস্ত ষড়যন্ত্রের শিকার, এই ষড়যন্ত্রের শিকারগুলো থেকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো। বর্তমান দেখবে এক শ্রেণীর যুবকরা যারা আপনার কাফেরদের নীতিকে অবলম্বন করে রাসূলের আদর্শকে পায়ে মুড়িয়ে দিয়ে তারা অশ্লীলতা, বেহায়াপনা এবং বিধর্মী অপকালচারগুলো তারা বেশি বেশি চর্চা করতেছে, ঠিক কিনা? আমি কিছু পয়েন্ট আপনাদের, যেহেতু সময় কম, কিছু পয়েন্ট ভিত্তিক কথা বলবো। যুবকরা বর্তমানে যে সমস্ত ষড়যন্ত্রের শিকার, এর মধ্যে একটি হচ্ছে নৈতিক চরিত্র ধ্বংস করে দেওয়ার মতো করে এমন একটি ষড়যন্ত্রের শিকার বর্তমানে। অথচ ইউসুফ আলাইহিস সালাম থেকে এই যুব সমাজকে শিক্ষা নেওয়ার কথা ছিল। ইউসুফ আলাইহিস সালাম কি যুবক ছিলেন না? তিনি কি নৈতিক চরিত্র ধ্বংস করেছিলেন নাকি রক্ষা করেছিলেন? রক্ষা করেছিলেন। শয়তান, সূরা আরাফে এই বর্ণনা এসেছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বিতাড়িত করলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছেন, হে রব, যে আদমের কারণে তুমি আমাকে বিতাড়িত করেছো, এই আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য আমি অবশ্যই তোমার সিরাতুল মুস্তাকিমের মধ্যে বসে থাকব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বর্ণনাটা বলতে গিয়ে বলেছেন, চার দিক দিয়ে হামলা করব। বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম যেটা বললাম সেটা হচ্ছে যুবক সমাজের নৈতিক চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন উপকরণ এই সমাজে রয়েছে। এর মধ্যে ইহুদিদের জায়োনিস্ট যারা বিশ্ব ষড়যন্ত্র করছে, তাদের পরিকল্পিতভাবে এই টাচ মোবাইল অ্যাক্টিভ। টাচ মোবাইলের মাধ্যমে এই যুব সমাজকে আপনি চাইলেই এখান থেকে এমন কিছু তারা শিক্ষা পাচ্ছে, বেয়াদবি। মুরব্বীরা যেখানে সমাজের আলো, মুরব্বীরা কি সমাজের আলো, কথাটা বুঝেন একটু। সন্তানের জন্য বাপ মা হচ্ছে ঘরের আলো, অথচ বর্তমানে অনেক যুবক সমাজের ছেলে মেয়েরা আছে যারা বাপ মাকে খেদমত করে না, ঠিক কিনা? আবার সমাজের আলো হচ্ছে মুরব্বীরা, আলেমরা, গণ্যমান্য ব্যক্তিরা। ওনাদেরকেও এই যুব সমাজের একটি অংশ, বড় একটি অংশ কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে, শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে এমন এক অবস্থা হয়েছে, তারা ভারতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, কাফেরদের সংস্কৃতির নামে বর্তমানে তারা ফ্যাশনের নামে হাফ প্যান্ট পরে চলতেছে, অথচ মুরব্বীদেরকে দেখলে পরে সালাম দেয় না, ঠিক কিনা? এমনটি আছে না? নাকি আপনারা রাগ করলেন যে হুজুর আসতেন ভালো কথা, কিন্তু আমাদের ছেলে মেয়েদের কথা বলেন কেন? ছেলে মেয়েদের কথাই তো বলতে হবে, হয়তো বা আপনার ছেলে বা মেয়ে আমার ছোট ভাই বা বোন, এমনই তো। অথচ আমরা দেখেছি
আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা নৈতিক চরিত্র নষ্ট করার জন্য 7টা দরজার ভিতরে যখন কামরার মধ্যে ডাকলেন, বললেন তোমাকে অবশ্যই আমার সাথে খারাপ কাজ করতে হবে, নাইলে জেলে ভরে দেব। ইউসুফ বলল, সূরা ইউসুফের 33 নং আয়াত, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, এই মহিলা আমাকে যে পাপের দিকে ডাকছে, এই পাপের দিকে, পাপ কাজ করার চেয়ে আমার জেলখানাই উত্তম। সুবহানাল্লাহ। জেলখানা যেতে রাজি কেন? যে নৈতিক চরিত্র ধ্বংস করা যাবে না। এই আয়াতের পরের অংশেই এই ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার রব, আপনি যদি আমাকে হেফাজত না করেন অবশ্যই আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই পাপ কাজ করে ফেলতে পারি। তাই হে আমার রব, আপনি আমাকে দয়া করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই 7টি দরজা খুলে দেওয়ার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম তার নৈতিক চরিত্র হেফাজত করেছিলেন, ঠিক কিনা? যে ইউসুফ আলাইহিস সালাম নৈতিক চরিত্র রক্ষা করার জন্য জেলখানায় যেতে রাজি, বর্তমানে মুসলমানদের সন্তানেরা বিভিন্ন ব্যভিচারের মাধ্যমে, জিনার মাধ্যমে, দর্শনের মাধ্যমে জেলখানায় যাইতেছে। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার আপনার জন্য কি হতে পারে? এরপরে তারা আরেকটি যে বিষয়, যেই যুব সমাজের দায়িত্ব ছিল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য ইসমাঈল আলাইহিস সালামের মতো প্রস্তুত থাকবে, সেই যুব সমাজ এখন ইসলামের কথা বললে ভালো লাগে না। যুবকদেরকে দেখবেন, এই আমার এই প্রাণের ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, যারা যুব সমাজের অন্তর্ভুক্ত, আপনাদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, জান্নাতে বলেন তো কারা যাবে? বৃদ্ধ মানুষ নাকি যুবক? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বৃদ্ধের সামনে বললেন যে কোনো বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না। বৃদ্ধ কান্না শুরু করে দিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি যখন জান্নাতে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক অবস্থায় জান্নাতে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই যুবক অবস্থায় যেখানে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যুবকদের প্রস্তুত থাকার কথা ছিল, ইসমাঈল আলাইহিস সালাম কি বলেছিলেন? আমাদের সমাজে কিছু ছেলেরা আছে, বাবা যদি তুমি আমাকে বাইক কিনে না দাও আমি কিন্তু মরে যাব, বলে কিনা? যদি আমাকে টাচ মোবাইল না দাও আমি কিন্তু মরে যাব, এই ধরনের কথাবার্তা বলে। আফসোস, আপনি আপনার সন্তানকে আপনার মতো করে গড়তে পারেন নাই। আচ্ছা বলেন তো, সব দোষ কি যুবকদের নাকি বাপ মারও দোষ আছে? আছে না ভাই? ইসলাম যে আদর্শ সন্তান গঠন করার জন্য যে পদ্ধতিগুলো দিয়েছেন, সেই পদ্ধতিতে বাপ মা অনেকটাই ফেল, ঠিক কিনা? ইসলাম বলেছে, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের ব্যাপারে আদেশ করো এবং এই সিদ্ধান্তের ব্যাপারে নিজে এবং পরিবারকে কঠিন অবস্থায় রাখো, শক্ত অবস্থায় থাকো। কিন্তু ছেলে বা মেয়ে স্কুল বা মাদ্রাসায় 3 দিন না গেলে আপনি বকাঝকা করেন, কিন্তু ফজরের নামাজে তো ডেকে উঠে পাঠান না, ঠিক কিনা? আছে না ভাই? এই যুবকদেরকে, যুব সমাজের এই ছেলে মেয়েদেরকে যদি আপনি ইসলামী শিক্ষা না দেন, তাহলে এই ছেলে মেয়েগুলো পর্দার বিধান জানবে কিভাবে? এই ছেলে মেয়েগুলো আপনার বাবা মার কিভাবে খেদমত করতে হয় সেটা জানবে কিভাবে? অথচ আমরা দেখেছি যে অন্যতম নবীর, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে এমন ভাবে গড়ে তুলেছিলেন, যখনই বলল ইয়া বুনাইয়া, সূরা সফফাতের 102 নম্বর আয়াত, বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এখন কি আধুনিক ছেলেরা দেখবেন, বাপ মা একটা কাজ দিলে, ইসলামের কথা বললে, ভালো কথা বললে একটা খেহি মেরে উঠে, আরে যে কোনো কথা বললা, তোমার আসলে বয়স হয়েছে, তুমি বুইরা হইছো মানে শয়তান হইছো, কিন্তু আমাকে কি বলবা না বলবা এটা তুমি বুঝো না, এভাবে বলে কিনা? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মার খেদমত করবা মানে হচ্ছে তুমি জান্নাতে যাইবা, আর বাপ মার খেদমত করবা না মানে হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলল ফানজুর মাযা তারাব, তোমার মতামত কি? তখন ছেলে বলল ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাইছে মানে হচ্ছে সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে জবাই করার জন্য। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতো আমি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যেখানে তরবারির নিচে নিজের গলাটাকে বাড়িয়ে দিলেন এবং বললেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, সেই ইসমাঈল আলাইহিস সালাম আমাদের যেখানে ভাই, এই ভাইয়ের থেকে যুব সমাজকে শিক্ষা নিতে হবে। হে যুবক, তোমাকে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নায়ক নায়িকাকে অনুসরণ করার জন্য, তাদেরকে আইকন হিসাবে, তাদেরকে আদর্শ হিসাবে মানার জন্য তোমাকে পাঠানো হয় নাই, ঠিক কিনা? বরং সূরা আহজাবের 21 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। যুবক, তুমি একটু খেয়াল করে শোনো, মুতার যুদ্ধের বিষয়টা একটু মনোযোগ দিয়ে জন্য শোনো। যুবক, ইসলামের জন্য যুবকদের কত ভূমিকা, অথচ এখনকার যুবক যুবতী মেয়েরা দেখবেন এই মেয়েগুলো আরেক সমস্যা। আমার আপনার মেয়ে, আমার আপনার ছোট ভাই বোন, ফ্যাশনের নামে তারা যেভাবে ব্যাপারটা ভাবে চলে, বুরকা পরেও বুরকার ভিতরে আবার কিছু শয়তান ঢুকছে, ঠিক কিনা? এমন দাড়ি বুরকা পরে, এগুলো ইসলামিক পোশাক নয়। এরপরে আপনার পার্লারে ধরে বিভিন্ন ছেলেদেরকে নষ্ট করার জন্য বিভিন্ন মেয়েরাও পর্যন্ত এই টাচ মোবাইলের মাধ্যমে ধ্বংস করতেছে, ঠিক কিনা? একটি মাহফিলে গেলাম, আপনারা আবার মাইন্ড করেন না, যেহেতু যুবকদের কথা বলতে হবে না, এখন এটা মাইন্ড করলে হবে নাকি? এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। আলোচনা করতেছি আর ভিতর দিয়ে এক যুবক একটি প্রশ্ন নিয়ে আসছে। যুবক হয়তোবা ভালো উদ্দেশ্যেই আমাকে প্রশ্নটা দিয়েছে। যদি ভালো উদ্দেশ্যে দিয়ে থাকেন, ওনাকে আমি সুন্দর একটি উত্তর দিয়েছি। যুবকটি আমার কথাটা যদি আমল করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের উসিলা করে মন্দ কাজ, যে সগীরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কি ঠিক কিনা? এটা কোরআনের বর্ণনা। এই যুবক সম্ভবত তার যে বয়সটা দেখলাম ইন্টারমিডিয়েটে পড়ে। সে লেখে নিয়ে আসছে একটি প্রশ্ন যে হুজুর, বিভিন্ন আলেমদের কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি, কিন্তু আমরা তো এমন এক জামানায় আছি চারদিকে শুধু অশ্লীলতা, বেহায়াপনা। আমিও তো যুবক মানুষ, এর বাহিরে নয়। আমার এই প্রশ্নের উত্তরটা দয়া করে দিবেন। প্রেম করা কি হালাল না হারাম? আমি ভাবলাম যে হঠাৎ করে উত্তরটা দেওয়া যাবে না, একটু বুঝায় তাকে দিতে হবে। আমাদের সমাজে ছেলে মেয়েগুলো বাপ মাকে বাদ দিয়ে, মুরব্বীদেরকে বাদ দিয়ে নিজেদের পছন্দ নিজেরা করতেছে, ঠিক কিনা? প্রেম শব্দটা পবিত্র একটি শব্দ। এই শব্দটা পুরাপুরি বিবাহের সাথে জড়িত। আর প্রেমের নামে সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যেটা চলছে, এটাকে ইসলাম বলেছে জিনা, ঠিক কিনা? এই যুবক ভাইকে আমি পিঠে হাত দিয়ে বললাম, ভাই, সমাজে যেটা চলতেছে তুমি যেটাকে প্রেম বলছো, এটা প্রেম নয়, এটা হচ্ছে জিনা। এটা কি? জিনা। ইসলাম এটাকে জিনা বলেছে। আর প্রেম হচ্ছে বিবাহের পরে স্ত্রীর সাথে।
তাই এই অর্থে প্রেম তো স্ত্রীর সাথেই হালাল এবং সওয়াবের কাজ। আর যেটা বলতেছো তুমি, যেই অর্থে প্রশ্ন করেছ যে বিবাহের আগে একটা ছেলে মেয়ে পছন্দ করতে পারে কিনা, দেখা সাক্ষাৎ করতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলু আন্না আহাদাকুম বিমরাতি ইল্লা মা'জি মুহরাম। মুহরাম পুরুষ ছাড়া একটা ছেলে একটা মেয়ে একা একা দেখা করতে পারবে না, হারাম, সুস্পষ্ট হারাম। তাই এটাকে তুমি প্রেম যেটাকে চিনতেছো, এটা প্রেম নয়, এটা হচ্ছে জিনা। তাই তুমি এখন বলো তাহলে যেটা জিনা এটা কি ইসলামে হালাল হইব? বলতেছে না। তাহলে তুমি সিদ্ধান্ত নেও এখন তোমার যে উত্তরটি তুমি পেয়েছো কিনা। আপনার ছেলে মেয়ে যদি উপযুক্ত বয়স হয় তাদেরকে বিবাহ দিয়ে দিবেন, কারণ জিনা নামক ধ্বংসমূলক এই পাপ কাজ থেকে ছেলে মেয়েকে রক্ষা করতে চাইলে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দিবেন। কারণ আমাদের সমাজে বিবাহটা কঠিন, জিনাটা সহজ, ঠিক কিনা? এই বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানের দেশ, সেখানে প্রেমটাকে, জিনাকে এত সহজ করে দেওয়া হলো আর বিবাহটাকে এত কঠিন করে দেওয়া হলো। একজন গার্জেন আমাকে বলতেছে, হুজুর আমার মেয়েটাকে চাইছিলাম এবার বিবাহ দেব, কিন্তু মনে হয় বিবাহটা দিতে পারবো না। আমি বললাম কেন, কি হয়েছে? আরে ছেলে প্রথমে কোনো কিছুই চাইছে না, যৌতুক বলতে কিছু চাইছে না, এই জন্য আমরা রাজি হয়ে গেছি ছেলের কাছে বিবাহ দিব। এখন তো এই ঘটকের মাধ্যমে এখন ছেলে একটা পালসার গাড়ি চাইতেছে, ঘরটাকে সাজিয়ে দেওয়ার জন্য বলতেছে। এই জন্য ভাবলাম যেই ছেলে যৌতুক চায় এই ছেলের কাছে কি বিবাহ দিব না। আমি করলাম যে মাশাআল্লাহ, ভালো চিন্তা, ঠিক আছে, কিন্তু বলতে হবে যেই ছেলে আগে বলেছে যৌতুক নেব না, কোনো প্রকার বিনিময় ছাড়াই, ইসলামে যেহেতু যৌতুক নেওয়া হারাম তাই যৌতুক নেব না, ওই ছেলে কেন আবার যৌতুক চাইলো? কাবিন কত ধরছে? আমি বললাম যে কাবিনটা কত ধরছে, কারণ সবচেয়ে বেশি ফ্যাস হয় কি দিয়ে ভাই? কাবিন নিয়ে, ঠিক কিনা? পরে বলতেছে যে হুজুর আমি তো বেশি, আমরা বেশি একটা ধরি নাই, মাত্র 8 লাখ টাকা ধরছি। আমি কি, যাক মাশাআল্লাহ, ছেলেকে যদি 8 লাখ টাকা আপনি কাবিন ধরতে পারেন, এটাকে যদি আপনি জায়েজ মনে করেন, ওই ছেলেকে পালসার আর ঘর সাজায় দেওয়ার জায়েজ আছে কি, ঠিক কিনা? আপনি কি ইসলাম এক জায়গায় মানবেন? শুধুমাত্র কি ছেলের জন্য ইসলাম, মেয়ের জন্য ইসলাম নাই? বিবাহটাকে সহজ করুন। এই কাবিন, চাকরি, বিভিন্ন পেশা, এই সমস্ত বিষয় বিবাহে টিকে না। আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তানকে হেফাজত করার জন্য উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দেন। এই যেহেতু সাম্প্রতিক একটি যুবকের কথা আমি নিজের কানে শুনেছি, এই কথাটা বলতে হয়, এটা বিবাহ সংক্রান্ত। বাংলাদেশে একটি ফাউন্ডেশন তারা উদ্যোগ নিয়েছে, তারা খরচ দিবে ছেলে মেয়েদের বিবাহ করবে, যে খরচ আমাদের বিবাহ আপনার। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, ওনারা এই ভিডিওটি ছেড়েছে। একটা যুবককে তারা উদ্যোগ দিয়েছে যে বিবাহ করায় দেবে। সেটা কি? ছেলেটি পড়াশোনা করছে আপনার গাজীপুর, এখানে ওই টঙ্গীতে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওই মাদ্রাসাতে এই কামিলে পড়ে, আর পাশাপাশি টঙ্গী কলেজে ইংলিশে অনার্সে পড়ে। সে ভিডিওর মধ্যে বলতেছে, আমি দেখতেছি, বলতেছে আমি আমার বাবাকে পরিষ্কারভাবে সামনে গিয়ে আমি বাবাকে সালাম দিয়ে বলেছি, বাবা গত রমজানের রোজাগুলো, 2024 সনের রোজাগুলো আমি সবগুলো সুন্দরভাবে রেখেছি। আমি যুবক, আমি আমার ইজ্জতের হেফাজত করতে চাই, তাই 25 সালের রমজান আসার আগেই আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার তো চাকরি নাই, কিন্তু আমি আমাকে ইসলামের পথে ঠিক রাখতে চাই, এবং সেটা অবশ্যই বিবাহের মাধ্যমে জীবনটাকে পবিত্র রাখতে চায়। বাবা মা প্রথমে থক হয়ে গেল, ছেলে বলে কি, কিন্তু কথার তো গভীরতা আছে কি, ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এগুলো তো সাম্প্রতিক কথা বলতেছি। আমাদের সমাজের, যেই সমাজে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এর ভিতরে যে ভালো ছেলে আছে
এটা একটি প্রমাণ। তো আলহাজ ওই শামসুল হক ফাউন্ডেশন যখনই এই ভিডিওটা তাদের সামনে আসলো, তারা ওই ছেলেকে উদ্যোগ নিল যে এই ছেলের যাবতীয় বিবাহের খরচ আমরা নেব। মেয়ে তালাশ করা শুরু করলো। ওই ভিডিও দেখে একজন ধার্মিক মেয়ে আপনার দাওরা পাশাপাশি আরো আপনার আলেম একজন মানুষ, তিনি এই আপনার প্রস্তাবে রাজি হয়েছেন যে যেই ছেলে চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করতে পারে ওই ছেলের চাকরি দরকার নেই। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবেন। পরবর্তীতে ওই ছেলে মেয়েদের পরিবারের সাথে ওই শামসুল হক ফাউন্ডেশন যোগাযোগ করে রংপুরে তাদের ওই আগামীকাল 1 তারিখ, আগামীকাল তাদের বিবাহ, বুঝছেন? ফেব্রুয়ারির 1 তারিখ না, আগামীকাল বিবাহ। এবং এই উদ্যোগটা নেওয়ার পরে শামসুল হক ফাউন্ডেশন বলতেছে যে তো ছেলের যোগ্যতা আছে, তাই তার কিন্তু এখন চাকরি নাই, বিবাহ করার মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায়। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, শুধু বিবাহ পড়াবো না, আমাদের ফাউন্ডেশনে বড় পোস্টে তাকে চাকরি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহর উপর আমাদের ভরসা নির্ভরতা কমে গেছে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যেভাবেই চলে না কেন আপনার সন্তানকে যদি ইসলামের আলোকে গড়তে না পারেন, কোরআনের শিক্ষা না দেন, রাসূলের আদর্শ শিক্ষা না দেন, ওই সন্তান দুনিয়াতে যেমন আপনার জন্য বিপদ হয়ে যাবে, হাসরের মাঠে আদালতে আখিরাতে আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে এখনো সময় আছে, তাদেরকে কাছে ডাক দেন, বাবা তুমি যেভাবে চলতেছো এটা ইসলামের শিক্ষা নয়, দয়া করে তুমি ইসলামের আলোকে শিক্ষা গ্রহণ করো। আমাদের যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে আছে, দয়া করে আর যাই কিছু করেন, নুরানি হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন আছে না ভাই, ওই সমস্ত মাদ্রাসায় আর কিছু করেন বা না করেন, অবশ্যই তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে অবশ্যই হাফিজি মাদ্রাসায় আপনি ভর্তি করে দিবেন। নুরানি হাফিজি মাদ্রাসায় ভর্তি করলে হাফেজ যদি কবুল করার মালিক আল্লাহ, যদি আল্লাহ কবুলও না করেন, কোরআনটা সহি হয়ে যাবে। ঠিক কিনা? আদব কায়দা শিখে যাবে। এই সমাজে এখন আর মক্তব নাই। ঠিক কিনা ভাই? মক্তব আছে? মক্তব আছে ভাঙ্গাচোরা অল্পতে। যেই বক্তব্যের মাধ্যমে যুব সমাজগুলো আদব শিখতো, জানাজার নামাজ কিভাবে শিখতে হয় এর পড়াতে হয়, এরপরে ইসলামের কি মুরব্বীদেরকে দেখলে কিভাবে আদব করতে হয়, উস্তাদ দেখলে কিভাবে খেদমত করতে হয়, এই সমস্ত অনেক ভালো ভালো জিনিস যে মক্তব থেকে শিক্ষা গ্রহণ করত, এই যুব সমাজ এই মক্তবের ছোঁয়াটা নষ্ট করে দিয়েছে। সেটা হচ্ছে টাচ মোবাইল। ঠিক কিনা? আরেকটা হচ্ছে কিন্ডারগার্টেন নামে বহির্বিশ্বের একটি শিক্ষা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, নুরানি হাফিজি মাদ্রাসার উস্তাদগুলো এখনো শ্রম দিচ্ছেন ওই কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোকে পাল্টে দিয়ে তারা যেন ইসলামী শিক্ষা করতে পারে। তাই আমি যে কথাগুলো বলতেছিলাম, যে কথাগুলো বলে আমার যেহেতু সময় কম, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে, বাংলাদেশের মুসলমানদেরকে ছড়িয়ে দিয়েছে 14ই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল লাভ ডে অথবা আপনার ওয়ার্ল্ড লাভ ডে, কিন্তু এটার নাম দেখবেন, যারা যুবকরা আছেন আপনারা একটু দেখবেন, এটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে, অথচ খ্রিস্টান ধর্মের, খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, দ্বিতীয় রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস, সে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ছিল, আর খ্রিস্টান ধর্মের প্রচারক ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। সেন্ট ভ্যালেন্টাইন্স, ভ্যালেন্টাইন্স হচ্ছে একটা ব্যক্তির নাম যে খ্রিস্টান ধর্ম প্রচার করত। এই খ্রিস্টান ধর্মের প্রচার করতে গিয়ে সে যখন রাষ্ট্রীয়ভাবে বাধা পাইল, ওই দ্বিতীয় সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস রোমান সম্রাট সেটাকে পছন্দ করে নাই, বিদায় তাকে জেলখানায় ঢুকাইছে। ঢুকানোর পরে ওই জেলখানার যে কয়েদি, সে তো আসামি, পাহারাদার, এই আপনার জেলি পুলিশ আছে না, জেল পুলিশ, জেল পুলিশের এক মেয়ে ছিল অন্ধ। এই অন্ধ মেয়েকে, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ওই যে ভ্যালেন্টাইন্স ব্যক্তিটি ধর্ম প্রচারক, পাশাপাশি MBBS ডাক্তার ছিলেন, তো ওই চিকিৎসা করে ওই মেয়েটাকে সুস্থ করে ফেলেছে।
সুস্থ করাতে ওই মেয়ের সাথে তার একটি সম্পর্ক হয়েছে। এখন এটাকে দেখলো, ওই ভ্যালেন্টাইন যদি জেলখানা থেকে বের হয় তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার আরো বেড়ে যাবে, কারণ সে জেলে থেকেই একজন অন্ধ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে ফেলেছে, তার জনপ্রিয়তা বাহিরে ছড়িয়ে পড়েছে। এই জন্য দ্বিতীয় ক্লাডিয়াস, রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সিদ্ধান্ত নিয়েছে তাকে ফাঁসি দিতে হবে। এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তিটাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার প্রতি ভালোবেসে খ্রিস্টান ধর্মেরা তার পূজা করে, আর আমার আপনার সন্তানকে কাফেররা শিক্ষা দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের এই পূজাটাকে তারা বিশ্ব আন্তর্জাতিক ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস হিসেবে রূপান্তর করেছে, ঠিক কিনা? এই সমস্ত 31শে ডিসেম্বর 31st নাইট, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এরপরে আপনার বিভিন্ন এপ্রিল ফুলের নামে বিভিন্ন যত দিবস আছে, অপসংস্কৃতিগুলো আমাদের আপনাদের যুব সমাজকে আঁকড়ে ধরেছে। এই যুব সমাজকে যদি হেফাজত করতে চান, ইসলামের কাম টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ। অ্যাজ এ মুসলিম উই মাস্ট ফলো কোরআন এন্ড সুন্নাহ। উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ উই উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ। So be careful and try to understand what is our responsibility in our duty, in our practical life. Please come to the point. Please come to the Holy Quran. Please come to the Sunnah of the Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. তাই আসুন ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে কোরআনটা ধরায়া দেন, নবীর সুন্নাহ শিক্ষা দেন। এই সমাজে কি তাবলিগ জামাত আছে কিনা? আছে না? যুবকদেরকে সময় করে তাবলিগে পাঠিয়ে দেন, দেখবেন ওইখানে গিয়ে দিনের বিভিন্ন কিছু শিখবে। মেয়েদেরকে আপনার মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন, এরপরে নুরানি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করে দেন। এই বীজগুলো, এই বীজগুলো চারা আকারে আপনাকে দুনিয়া এবং আখিরাতে এই উসিলা হিসাবে, নেক সন্তান হিসাবে যদি গড়তে পারেন, পরকালে এই উসিলায় আল্লাহ মাফ করতে পারেন, ঠিক কিনা? জি, অনেক কথা বলেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার পরে অনেক গুরুত্বপূর্ণ আলেমরা রয়েছেন, তাই যে কথাগুলো বললাম আপনাদেরকে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। এই কথাগুলো আমাকে, আপনাকে, সবাইকে সংশোধন করার জন্য মূলত বলেছি। যদি কোনো কথায় ভুল বেয়াদবি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা বলেই আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে গত 11ই জানুয়ারি সেন্ট মার্টিন দ্বীপে প্রধান বক্তা হিসেবে আমি ছোট মানুষ গিয়েছিলাম। ওইখানে 7টা নুরানি মাদ্রাসা দেখেছি। ওই সকল মাদ্রাসার ছাত্ররা যখনই আমি দ্বীপে হাঁটতাম, তারা দেখতাম যে সকল মানুষকে সালাম দিত আদব কায়দায় সম্পন্ন করে। তাই এই ইসলামী শিক্ষার অনেক বড় প্রভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই যুব সমাজকে হেফাজত করে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া এবং আখিরাতে যেন আমরা কামিয়াব হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।